আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস নিচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আশা করছি তোমাদের কাছে বেশ সহজ মনে হচ্ছে ক্লাসগুলো। আমার ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, তোমার কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা কমেন্টে বলে দিও, তাহলে আমি এর পরবর্তী কোনো ক্লাসে এইটা রিপিট করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আমি করাচ্ছি প্রবলেম 21। প্রবলেম 21, আনন্দ কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ইকুইটি ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর আনন্দ কোম্পানির এই ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচারটা দেওয়া আছে। পার্টিকুলার্স অ্যামাউন্ট টাকা, কমন স্টক অ্যাট দি রেট অফ টাকা 20 ইচ। কমন স্টকের পরিমাণ দেওয়া আছে টোটাল কত, 40 লাখ। আর প্রতিটা শেয়ারের দাম কয় টাকা করে, প্রতিটা শেয়ারের দাম দেওয়া আছে 20 টাকা করে। পেইড ইন ক্যাপিটাল 50 লাখ টাকা। আর রিটেন আর্নিংসের পরিমাণ দেওয়া আছে 8 কোটি টাকা। এই টোটাল ক্যাপিটাল হচ্ছে 8 কোটি 90 লাখ টাকা। আচ্ছা, এটা টোটাল ক্যাপিটালের পরিমাণ। আর নিচে বলছে কি, দ্য কারেন্ট মার্কেট প্রাইস দ্য কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 40। বর্তমানে শেয়ারের মূল্য, মার্কেটের শেয়ারের মূল্য কয় টাকা, 40 টাকা। মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 40 টাকা। হোয়াট উড হ্যাপেন টু দ্য ইকুইটি ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে এদের এই অ্যাকাউন্টটা দেওয়া আছে, ইকুইটি ক্যাপিটাল অ্যাকাউন্ট দেওয়া আছে। এই ইকুইটি অ্যাকাউন্টটা কেমন হবে, এই ক্যাপিটালটা অ্যাকাউন্টটা কেমন হবে, এটা নিচে কয়েকটা ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে বলেছে। 1 নম্বরে বলেছে রিকোয়ারমেন্ট 1A, রিকোয়ারমেন্ট এ। অর্থাৎ রিকোয়ারমেন্ট এতে বলেছে কি আমাদের, ইফ দ্য কোম্পানি ডিক্লার 10% স্টক ডিভিডেন্ড, যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড প্রদান করে, তাহলে সেক্ষেত্রে এই নতুন ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে এটা নির্ণয় করো। আর বি নাম্বারে বলেছে ইফ দ্য কোম্পানি ডিক্লার 3/2 স্টক স্প্লিট, যদি 2টা শেয়ারকে ভেঙে 3টা শেয়ার বানায়, তাহলে সেক্ষেত্রে কি হবে। 2টা শেয়ারকে ভেঙে 3টা শেয়ার বানায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। আর সি নাম্বারে বলেছে কি, ইফ দ্য কোম্পানি ডিক্লার 1/4 রিভার্স স্টক স্প্লিট, মানে 4টা শেয়ার মিলে যদি একটা শেয়ার বানায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টক স্প্লিটটা, ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে, এটা আমাদের বের করতে বলেছে। এখন দেখো, তাহলে 1 নম্বরে ছিল 10% স্টক ডিভিডেন্ড করলে কি আসবে স্ট্রাকচারটা। আর 2 নম্বরে 2টা শেয়ারকে এক জায়গায় করে 3টা শেয়ার বানালে সেক্ষেত্রে কি হবে। আর 3 নম্বরে বলেছে 4টা শেয়ার মিলে একটা শেয়ার যদি বানায়, তাহলে সেক্ষেত্রে কি হবে। এখন দেখো রিকোয়ারমেন্ট 1, আমরা এখন 1 নম্বর রিকোয়ারমেন্টটা করছি। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল 10% স্টক ডিভিডেন্ড প্রদান করলে কী হবে নির্ণয় করো। যে 10% স্টক ডিভিডেন্ডের জন্য কী আসবে সেটা আমরা এখন নির্ণয় করছি। ওয়ার্কিং 1, এ নাম্বার ওয়ার্কিং 1। নাম্বার অফ ওল্ড শেয়ার, এই নাম্বার অফ ওল্ড শেয়ারটা আমাদের দেওয়া নাই, আমাদের বলে দেওয়া আছে 40 লাখ টাকা বিনিয়োগ করেছে কমন স্টকে। আর প্রতিটা শেয়ারের মূল্য কয় টাকা, 20 টাকা। তাহলে 40 লাখকে 20 দিয়ে ভাগ করলাম, 20 দিয়ে ভাগ করে আমরা পেলাম 2 লাখ শেয়ার। তাহলে নাম্বার অফ ওল্ড শেয়ার পেলাম আমরা 2 লাখ। এবার নাম্বার অফ নিউ শেয়ার, 2 লাখে 10% করলাম, 2 লাখে 10% করলে আমরা পাবো 20,000 শেয়ার। তাহলে ওল্ড শেয়ার ছিল 2 লাখ আর নিউ শেয়ার পেলাম কত, 20,000। তাহলে 2 লাখ আর 20,000 যোগ করলে আমরা কত পাবো, নাম্বার অফ টোটাল, আচ্ছা টোটাল নাম্বার অফ শেয়ার আসবে 2 লাখ প্লাস 20,000, যোগ করে পেলাম 2,20,000 শেয়ার। এবার ওয়ার্কিং 2, দেখো ওয়ার্কিং 2তে আবার যে কাজটা করতে হবে, অ্যামাউন্ট ইনক্রিজ ইন কমন স্টক। যেহেতু শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং কমন স্টকের পরিমাণও আমাদের কী হবে, বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এখানে কমন স্টকের পরিমাণ কত বৃদ্ধি পাবে এটা আগে বের করে নিচ্ছি। অ্যামাউন্ট ইনক্রিজ ইন কমন স্টক ক্যাপিটাল সমান কত আসবে, শেয়ার কয়টা শেয়ার বৃদ্ধি পেয়েছে, 20,000 শেয়ার। নতুন শেয়ারের সংখ্যা হচ্ছে 20,000। তাহলে 20,000কে গুণ করবো, ফেস ভ্যালু কত ছিল, ফেস ভ্যালু ছিল 20 টাকা। তাহলে আমরা 20 টাকা দিয়ে গুণ করবো, 20 টাকা দিয়ে গুণ করলাম, গুণ করে পেলাম কত, 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা বৃদ্ধি হবে কোথায়, কমন স্টকে গিয়ে বৃদ্ধি করবো আমরা এই 4 লাখ টাকার পরিমাণ। আচ্ছা, তারপরে ওয়ার্কিং 3তে আমরা যে কাজটা করবো, অ্যামাউন্ট ইনক্রিজ ইন পেইড ইন ক্যাপিটাল। আচ্ছা, যেহেতু শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই পেইড ইন ক্যাপিটালটাও বৃদ্ধি পাবে। তাহলে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত, 20,000, আমরা লিখলাম শেয়ারের নতুন শেয়ার 20,000। আর এখানে আমরা লিখবো মার্কেট প্রাইস আর হচ্ছে ফেস ভ্যালু। মার্কেট প্রাইস অঙ্কে দেওয়া আছে, শেয়ারের মার্কেট প্রাইস, 5 শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া আছে 40 টাকা, আর 5 শেয়ারে ফেস ভ্যালু দেওয়া আছে 20 টাকা। তাহলে 40 টাকার থেকে 20 টাকা বাদ দিলাম, দিয়ে পার্থক্য দিয়ে 20,000কে গুণ করলে আমরা পাচ্ছি 4 লাখ টাকা। তাহলে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট ইনক্রিজ ইন কমন স্টক বৃদ্ধি পেয়েছে 4 লাখ,
আবার অ্যামাউন্ট ইনক্রিজ ইন পেইড ইন ক্যাপিটালও বৃদ্ধি পেয়েছে 4 লাখ। 4 লাখ মোট কত বৃদ্ধি পেল? 8 লাখ। এই যে বৃদ্ধি পাওয়ার পরিমাণ 4 লাখ 8 লাখ, এই 8 লাখ টাকাটা বাদ দিব কোথায় থেকে? আমরা রিটেন আর্নিংস থেকে বাদ দিয়ে দেখাবো। এখন পরবর্তী ওয়ার্কিংয়ে আমরা রিটেন আর্নিংস থেকে বাদ দিব যে দুটো অ্যামাউন্ট বৃদ্ধি পেয়েছে এই দুটো অ্যামাউন্টকে। তো ওয়ার্কিং ফোরে আমরা দেখাচ্ছি এটা বৃদ্ধি, যে দুটো বৃদ্ধি পেয়েছে এটা বিয়োগ করে রিটেন আর্নিংসকে দেখাচ্ছি। অ্যামাউন্ট ডিক্রিজ, তাহলে অ্যামাউন্ট ডিক্রিজড ইন রিটেন আর্নিংস, তাহলে রিটেন আর্নিংস থেকে কমে গিয়ে রিটেন আর্নিংসের পরিমাণটা কী দাঁড়াবে? 8 কোটি মাইনাস 4 লাখ প্লাস 4 লাখ, এই 4 লাখ কমন স্টক আর এই 4 লাখ পেইড ইন ক্যাপিটালের বৃদ্ধি, এই দুই বৃদ্ধি যোগ করলাম, যোগ করে বাদ দিলাম, বাদ দিয়ে পেলাম আমরা 7 কোটি 92 লাখ। নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, নতুন ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে? পার্টিকুলার, তাহলে অ্যামাউন্ট টাকা। প্রথমে লিখব কি? কমন স্টক কত ছিল? 2,20,000 শেয়ার ছিল, টোটাল শেয়ারের সংখ্যা ছিল 2,20,000। এই 2,20,000কে ফেস ভ্যালু ছিল 20 টাকা করে, 20 টাকা দিয়ে গুণ করলাম, করে পেলাম 44 লাখ টাকা। আচ্ছা, তারপরে পেইড ইন ক্যাপিটাল কত আসবে? পেইড ইন ক্যাপিটাল আগে আমাদের পুরাতন স্ট্রাকচারে, ক্যাপিটাল স্ট্রাকচারে দেওয়া আছে 50 লাখ টাকা, আর নতুন এখানে বৃদ্ধি পেয়েছে আরও কত? 4 লাখ টাকা বৃদ্ধি পেয়েছিল, 4 লাখ টাকা যোগ করে দিলাম, দিয়ে 54 লাখ পেলাম। আর রিটেন আর্নিংস একটু আগে আমরা বের করলাম 7 কোটি 92 লাখ, এই 7 কোটি 92 লাখটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে টোটাল করলে আমরা পাবো 8 কোটি 90 লাখ। এই টোটাল ক্যাপিটালের পরিমাণ 8 কোটি 90 লাখ। এটা গেল আমাদের রিকোয়ারমেন্ট এ। এবার আমরা রিকোয়ারমেন্ট বি আর সি এই দুইটা করাচ্ছি। দেখো আগে বি নাম্বারটা দেখো, রিকোয়ারমেন্ট বিতে কী বলেছিল? ইফ দ্য কোম্পানি ডিক্লার্ড 3/2 স্টক স্প্লিট, যদি কোম্পানি 2টা শেয়ারকে ভেঙে 3টা শেয়ারে পরিণত করে তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে নির্ণয় করো। এটা ছিল আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে প্রথমে যে কাজটা করবো সেটা নাম্বার অফ নিউ শেয়ারটা বের করবো। তাহলে নাম্বার অফ শেয়ার সমান, যেহেতু শেয়ারকে স্প্লিট করা মানে কি? ভাঙা। শেয়ারকে যেহেতু ভাঙছে সুতরাং শেয়ারের সংখ্যাটা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে ওল্ড শেয়ার আমরা পেয়েছিলাম কত? 2 লাখ। এই 2 লাখকে আমরা গুণ করব বড় সংখ্যা দিয়ে আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। যেহেতু শেয়ারের সংখ্যা বাড়বে তাই আমরা বড় সংখ্যা দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলাম আর ভাগ করব ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এখানে পেলাম কত? 3 লাখ শেয়ার। তাহলে শেয়ারের সংখ্যা পেলাম 3 লাখ। এবার প্রাইস পার শেয়ার মানে পার শেয়ারের মূল্য, আগে মূল্য ছিল 20 টাকা করে, এখন যেহেতু আমরা স্টকের পরিমাণকে বাড়িয়ে দিয়েছি মানে ভেঙে বাড়াইছি শেয়ারের সংখ্যা, সুতরাং শেয়ারের সংখ্যা বাড়ার কারণে মূল্যটা এখানে কমে যাবে। তাহলে 20 গুণন ছোট সংখ্যা দিয়ে গুণ করব, বড় সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক এখানে যে কাজটা করেছি তার ঠিক উল্টা কাজ করব। তাহলে উল্টা করলে এখানে কি আসবে? 20 গুণন 2 ভাগ 3 করে আমরা 13.333 এরকম আসবে। আচ্ছা, আসলো। আমরা শেয়ারের সংখ্যা পেলাম 3 লাখ আর শেয়ারের মূল্য পেলাম কত? 13.333 এরকম। এবার নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচারটা আমরা এখন বের করছি। পার্টিকুলার্স অ্যামাউন্ট টাকা, তারপরে লিখব কি? কমন স্টক। প্রথমে লিখব 3 লাখ গুণন 13.3333 গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 40 লাখ। আচ্ছা, 40 লাখ টাকাই আসবে, এখানে কমও আসবে না বেশিও আসবে না। পেইড ইন ক্যাপিটাল আমাদের আগে থেকে যেটা ছিল ওইটাই আসবে 50 লাখ টাকা। আর রিটেন আর্নিংস এটাও যেটা ছিল 8 কোটি, আমরা 8 কোটি টাকা এখানে লিখে দিলাম, এখন যোগ করে দিব, তাহলে 8 কোটি 90 লাখ টাকা পেলাম। টোটাল ক্যাপিটাল 8 কোটি 90 লাখ। এবার আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাচ্ছি। 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল ইফ দ্য কোম্পানি ডিক্লার্ড অন ফর 4 রিভার্স স্টক স্প্লিট, তার মানে কি? যদি কোম্পানি 4টা শেয়ারকে এক জায়গায় করে একটা শেয়ার বানায় তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হবে, নাম্বার অফ শেয়ার কেমন হবে, প্রাইসটাই বা কেমন আসবে, এটা আমাদেরকে বের করে দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ারস সমান ওল্ড শেয়ারকে আমরা গুণ করব ছোট সংখ্যা, যেহেতু রিভার্স স্টক স্প্লিট সুতরাং ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে আর বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 2 লাখকে গুণ করব 1 দিয়ে আর ভাগ করব 4 দিয়ে, করে আমরা এখানে পাচ্ছি কত? 50,000 শেয়ার। তাহলে নতুন শেয়ারটা আসলো, রিভার্স স্টক স্প্লিট করে নতুন শেয়ারের সংখ্যা পেলাম কত? 50,000। আর
প্রাইস পার শেয়ার, প্রতি শেয়ারের মূল্য সেক্ষেত্রে কত আসবে? যেহেতু আগে মূল্য ছিল কত, 20 টাকা, একটা শেয়ারের মূল্য ছিল 20 টাকা, যেহেতু 4টা শেয়ার মিলে একটা শেয়ার হয়েছে, সুতরাং সেক্ষেত্রে শেয়ারের মূল্যটা বৃদ্ধি পেয়ে যাবে। শেয়ারের সংখ্যা কমেছে কিন্তু শেয়ারের মূল্য এখানে কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে উল্টা বড় সংখ্যা দিয়ে এখানে গুণ করব মূল্যকে, তাহলে 20 গুণন 4, আর ছোটো সংখ্যা দিয়ে ভাগ করব, 1 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে 20 গুণন 4 ভাগ 1 করে আমরা পেলাম 4 বিশং 80 টাকা। আচ্ছা, তাহলে এখানে রিভার্স স্টক স্প্লিট করলে শেয়ারের সংখ্যা হবে 50,000 আর প্রতিটা শেয়ারের দাম সেক্ষেত্রে হবে 80 টাকা। এবার নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, প্রথমে এখানে লিখব পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট টাকা, তারপরে কমন স্টক কত টাকা ছিল? কমন স্টক 40 কোটি টাকা, 40 লাখ টাকাই আসবে। আর এখানে আমরা দেখাবো শেয়ারের সংখ্যা 50,000 গুণন 80, গুণ করলে আমরা 40 লাখ টাকা পাবো। এবার পেইড ইন ক্যাপিটাল যা ছিল ঠিক তাই নামবে 50 লাখ টাকা। আর রিটেন আর্নিংসের পরিমাণ 8 কোটি টাকা, সবগুলো যোগ করলে আমরা পাবো 8 কোটি 90 লাখ টাকা। এটাকে বলবো টোটাল ক্যাপিটাল। আজকে এ পর্যন্তই, এই ছিল আমাদের অঙ্ক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।